হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরির একটি রেসিপি। তো প্রথমে এখানে আমি লাউ পাতাগুলোর আঁশগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে ডাঁটি থেকে টান দিলেই একটা আঁশ আছে, সেই আঁশটা বের করে নিচ্ছি। পাতাগুলো আমি রেডি করে নিয়েছি পাতুরি করার জন্য। আর এখানে আমি ইলিশ মাছগুলো নিয়েছি। এতে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলোকে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে একটি সাইডে সরিয়ে নিয়ে আমি কয়েকটা সিম নিয়েছি। সিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দেব বাটা মশলাগুলো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষাগুলোর সঙ্গে 2-3টা কাঁচামরিচ দিয়ে সরিষাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। আর কিছুটা তেল দিয়ে এখন হাত দিয়ে এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এই তো আমার মশলাগুলোর সঙ্গে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পাতুরিটা রেডি করে নেব। এই তো এই প্লেটের উপরে আমি লাউ পাতাগুলো বিছিয়ে নিচ্ছি। একটি একটি করে কয়েকটি লাউ পাতা আমি দেব। আপনারা যে কয়টি মন চায় দিতে পারেন, 2টা, 3টা, 4টা, যার যেমন পছন্দ। আমার শাক খেতে খুবই ভালো লাগে, তা আমি বেশি করে লাউয়ের পাতা দিয়ে দিচ্ছি, 4টা 5টা করে। এখন আমার মশলাগুলো মাছটা দিয়ে মশলাগুলো মাছের উপরে দিয়ে দিয়েছি। এখন 4 সাইড থেকে পাতাগুলো উল্টিয়ে ভাঁজ করে নেব। এই তো ভাঁজ করে নিয়েছি। এখন এটিকে সুতা দিয়ে বেঁধেও দেওয়া যায়, আমি আর সুতা দিয়ে বাঁধবো না, এভাবেই আমি উল্টিয়ে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে দিলে তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো আমি আর একটিও পাতুরিও রেডি করে দেখাচ্ছি। সেমভাবে সবগুলোই আমি একইভাবে করে নেব। পাতাগুলো বিছানো হয়ে গেছে। এখন আমি এই তো মাছ দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন মশলাগুলো মাছের উপরে দিয়ে এখন 4 সাইড থেকে পাতাটা উল্টিয়ে ভাঁজ করে দেব। আর এই পাতুরির রেসিপিটা দুর্দান্ত স্বাদ লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই তো সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে আমি নিয়েছি, এক এক করে সবগুলোই আমি এর ভিতরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এই তো আমি দড়ি দিয়ে যেহেতু বাঁধি নেই, উল্টিয়ে উল্টিয়ে বিছিয়ে দিলাম সবগুলোই। আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। আর এটিকে আমি এখন ফ্রাই প্যানটিকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি আমার পাতুরিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই তো কিছুক্ষণ কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খুলে নিয়ে আমি অবশিষ্ট কিছু মশলা রেখে দিয়েছিলাম, সেগুলো আমি
এর ভিতরে অ্যাড করে দিয়ে দেব। তার আগে আমি পাতুরিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই তো এক এক করে সবগুলো পাতুরি আমি উল্টিয়ে দিব। দেখেন আমি সুতা দিয়ে বাঁধি নেই, তারপরেও পাতুরিগুলো কোনো খুলে যাওয়ার চান্স নেই। এই তো উল্টিয়ে দিয়েছি। এখন এই যে মশলার ভিতরে আমি একটু পানি অ্যাড করে 4 সাইড দিয়ে এভাবে করে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। আরও কিছুক্ষণ কুক করে নিয়ে এখন ঢাকনাটি খুলে নিয়েছি। এই তো আমার পাতুরি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে সামান্য আরও কিছুক্ষণ কুক করে নিলে আমার পাতুরি রেডি হয়ে যাবে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে তুলে নেব। সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার ইলিশ এবং লাউ পাতুরিটি। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।